আমাদের ট্রেনিংটা হচ্ছে রিঙ্কেল অন ক্লোথিং সার্ভিস নিয়ে। তো এখানে আমরা সফটওয়্যারের ব্যবহার পাশাপাশি রিঙ্কেল অন ক্লোথিং এর কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের ট্রেনিং এ আজকে কি কি থাকছে সেটা আমি একটু বলি। রিঙ্কেল অন ক্লোথিং এর একটা হাউ টু গাইডলাইন আছে, সেটার সাথে আমরা ইন্ট্রোডিউস হব। যদিও এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তাও একটু ইন্ট্রোডিউস আমি করাই দিব ওই গাইডলাইনটার সাথে। এরপর হচ্ছে ইভোটো এডিটিং প্রসেস, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটা আছে এটার এডিটিং প্রসেসটা আমি দেখাবো। আর ইভোটোতে এডিটিং করার পর ম্যানুয়ালি কিভাবে এডিট করতে হবে সেটাও দেখাবো আপনাদেরকে। এরপরে হচ্ছে ইভোটোতে কিছু লিমিটেশন আছে, কিছু টাইপের ইমেজ, সেই ইমেজ টাইপ নিয়েও আলোচনা করব। আর রিঙ্কেল রিটাচের কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কি কি বিষয় আমাদেরকে মাথায় রেখে রিঙ্কেলের কাজ করতে হয় সেই বিষয়টা তুলে ধরবো। আর রিঙ্কেল রিটাচে কোন কাজগুলো একবারেই করা যাবে না সেটার একটা স্লাইড থাকবে। আচ্ছা, তো হাউ টু গাইডলাইনটার সাথে আমরা একটু ইন্ট্রোডিউস হই। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাবো। আর এই গাইডলাইনটা এই জন্যই তৈরি করা, কেউ যদি ট্রেনিং নাও করে এই গাইডলাইন ফলো করলে সে এই সার্ভিসটা করতে পারবে ওই সফটওয়্যার ইউজ করে। বুঝতে পারছেন মুকুল ভাই? ভাইয়া। আচ্ছা, তো এখানে টুলের পরিস্থিতিটা দেওয়া আছে জাস্ট। আর টুলস ইনস্টলেশন প্রক্রিয়াটা এই প্যারাতে দেওয়া আছে। আর এখানে ইভোটোতে ফাইল কিভাবে অর্গানাইজ করতে হয় সবগুলো টিউটোরিয়াল সহ দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নেই। যে কেউ দেখলে বুঝতে পারবে, একদম স্ক্রিনশট সহ কোথায় গেলে কি করতে পারবে সেটা এখানে দেওয়া আছে। আবার একটা ইমেজে এডিট করে একাধিক ইমেজে সেই এডিটটা কিভাবে প্রয়োগ করা যায় সেটাও এখানে দেওয়া আছে, বর্ণনা আকারে দেওয়া আছে, বুঝতে ইজি হবে। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তো এই জন্য দ্রুত ইয়ে করছে। আর ম্যানুয়াল ইমেজ এডিটিং এর প্রসেসটাও আমি টিউটোরিয়াল আছে, এখানে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। আর এই সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সতর্কতা এখানে উল্লেখ করা আছে। তো এই গাইডলাইনটা আপনারা তিস্তাতে পাবেন, তিস্তাতে ডকুমেন্টস এর যে সেকশনটা আছে ওখানে গেলে পাবেন। আচ্ছা, আমরা তাইলে এটা এখন আসি ইভোটো এডিটিং প্রসেস। এডিটিং প্রসেসের প্রথম যে ইয়েটা দেখতে পাচ্ছি ফাইল অর্গানাইজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা ঠিকভাবে ফাইল অর্গানাইজ না করলে ফাইল মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে, আমাদের ক্রেডিট লুজ হওয়ারও সম্ভাবনা থাকবে। দেখা গেল আমরা একটা ইমেজ দুইবার ডাউনলোড করে ফেললাম, এই ক্ষেত্রে আমাদের দুইটা ক্রেডিট নষ্ট হবে বা আরো সমস্যা থাকতে পারে। তো এটা অর্গানাইজ করতে হবে। তো আমরা অ্যাপসে সরাসরি যাই। অ্যাপসটা কি দেখতে পাচ্ছেন মুকুল ভাই? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা অপশন আছে যে প্রজেক্ট। আমাদের কাজগুলোকে আমরা প্রজেক্ট আকারে, অর্ডার আইডি আকারে সাজাই নিতে পারবো। আমরা যদি ক্রিয়েটেড গ্রুপ দিই সেক্ষেত্রে এখানে যদি আমি কাস্টমার আইডি দিই, এটা সাপোজ কাস্টমার আইডি, এটার অধীনে আমরা যদি প্রজেক্ট ক্রিয়েট করি, প্রজেক্ট ক্রিয়েট মিন্স হচ্ছে অর্ডার আইডি। অর্ডার আইডি, ইয়েস, বুঝতে পারছি। অর্ডার আইডি গুলো যদি দেই এভাবে সাজানো থাকে, আমরা অনেকদিন পরও এই ফাইলগুলো এখানে খুঁজে পাবো, এখানে আমাদের মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আসি কোনটা আছে, এডিটিং অ্যাপ্লাই। এডিটিং এর পার্টটুকু আমি দেখাই। আমি অর্ডার আইডি এখানে লিখলাম, লিখার পর হচ্ছে আমার যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলোকে আমরা নিয়ে আসবো। এই জিনিসগুলো কিউএতে আনতে চাচ্ছি, কিউএতে যে বিষয়গুলো
ইমেজগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর কোথায় যেতে হবে? এই যে এই আইকনটা, ক্লোথেস অ্যাক্সেসরিজ অ্যাডজাস্টমেন্টস, এই অপশনটাতে আপনারা যাবেন। যাওয়ার পর হচ্ছে ডি রিঙ্কেল ক্লোথিং, এই অপশনটা মুকুল ভাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করেন যেহেতু আপনি হ্যাঁ, কাজ করবেন। হ্যাঁ আচ্ছা জি। হ্যাঁ, এটা যদি আমি 100% করে দিই, প্রসেস হচ্ছে 2-3 সেকেন্ড সময় নেবে, আপনাদের পিসিতে হয়তো একটু বেশি নিতে পারে। জি, এখানেও আমার কিন্তু এরকমই। এরকমই, এটা তো বেটার। আমার সবগুলা রিঙ্কেলই মোটামুটি উঠে গেছে। হ্যাঁ উঠে গেছে না? এখন আমার এখানে যদি মনে হয় যে কোনো ডিপ রিঙ্কেল যেগুলো আছে ওগুলো আমার একটু কম তুললেও হবে, আমি এখানে একটু কম বেশি করে রেজাল্ট নিতে পারবো। কিন্তু আমরা কিন্তু 100-তে রেখেই ইমেজ এক্সপোর্ট করব, যেহেতু আমরা ম্যানুয়ালি এডিট করব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা নেওয়ার সময় 100-তেই নিব, এতে করে এডিটিং যেহেতু করব তখন বাদ দিয়ে দিব যেটা দরকার নেই। আর আপনার ক্লোথে যদি কোনো ডাস্ট থাকে, জি। কোনো ব্লেমিশ থাকে, এগুলো হচ্ছে এই অপশনটা ইউজ করে ডি ব্লেমিশ ক্লোথিং। তখন ময়লাগুলো ইয়ে হয়ে যায়। হ্যাঁ, একবারে বড় ময়লা না হলে ছোটখাটো ডাস্ট থাকলে এটা এখানে রিমুভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা যদি এটা করার পর এই এডিটিংটাতে জাস্ট এই ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি, হ্যাঁ কন্ট্রোল সি নেবেন। জি। নেওয়ার পর হচ্ছে সবগুলো ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল ভি, অটোমেটিক এডিট হয়ে যাচ্ছে। কিন্তু দেখছেন, মানে সব ইমেজে ধরে ধরে কিন্তু করা লাগবে না। তাহলে ওইটাতে হচ্ছে প্রথম যেটা করলাম ওই অপশনে ওই সেম পার্সেন্টেজে এখানে এসে পড়তেছে। এখানে এসে পড়তেছে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এগুলা আবার দেখাবো ম্যানুয়ালি কিভাবে ঠিক করা লাগবে। এই হচ্ছে আমাদের রিঙ্কেলের যে পার্টটা, এটাই অপশন থেকে। আপনারা এখানে আরো অনেকগুলো অপশন আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল আছে, কালার অ্যাডজাস্টমেন্ট আছে, ক্রপিং আছে, পোর্ট্রেট রিডাস অর্থাৎ বিউটি এর ব্রাশিং আছে। এগুলো এখানে বিভিন্ন অপশন আছে, ওখান থেকে আপনারা ট্রাই করবেন কোনটাতে কোনটা ভালো হয় আর কি। কিন্তু প্রত্যেকটা ইমেজে এক্সপোর্ট করতে আপনার এক ক্রেডিট করে লাগবে, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এডিটিংটা আমি দেখাইলাম, এখন আসি ডাউনলোড অরিজিনাল। ডাউনলোড করার ক্ষেত্রে সবচেয়ে যেটা বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, অরিজিনাল যে সাইজ, জি। অরিজিনাল সাইজে এক্সপোর্ট করতে হবে। অরিজিনাল সাইজটা আমরা কোথায় পাবো? জেপিইজি লার্জ যে অপশনটা আছে, জি। এই অপশনটাই একমাত্র অরিজিনাল এক্সপোর্ট করার সুবিধা দিচ্ছে। আচ্ছা বুঝতে পারছেন? জি জি অন্য অপশন গুলা ডাউনলোড করলে সাইজের কম বেশি হয়, আমি প্র্যাকটিক্যালি সবগুলা দেখছি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভালের ডাটাগুলো তো এখানে এখানে আমার একটু কোশ্চেন আসছে জি ভাইয়া যে বলেন। যদি কাস্টমার টিপ ফাইল চায় সেক্ষেত্রে জি। আমরা কি করব? তখন এটা ফটোশপে নিয়ে, আমাদের যেহেতু ভাইয়া ম্যানুয়ালি ঠিক করা লাগে, সেই ক্ষেত্রে ফটোশপে নিয়ে তখন টিপে দিবে। কিন্তু আমাদেরকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে জেপিজি লার্জ থেকেই। জি জি, নাইলে তো অরিজিনাল সাইজে পাবো না। জি জি জি, বুঝতে পারছি। হ্যাঁ জি। তো এই অপশনটা সিলেক্ট করবেন, করার পর এখানে সেভ দেওয়ার অনেকগুলো অপশন আছে। অরিজিনাল ফোল্ডার অর্থাৎ যে ফোল্ডার থেকে ইমেজগুলো আপনি এখানে নামাইছেন, সেখানেও অরিজিনাল সিলেক্ট করলে অটোমেটিক ওখানে সেভ হবে। স্পেসিফিক ফোল্ডার সিলেক্ট করলে আপনি যেটা ইচ্ছা ওখানে দিতে পারবেন। ডেস্কটপে দিলে আপনার ডেস্কটপ যে সি ড্রাইভটা আছে ওখানে সেভ হবে। এই হচ্ছে এখানকার বিষয়। আমি ইমেজ এগুলো সেভ দিব না, কারণ এগুলো আমার আগেই করা আছে, আচ্ছা মানে ক্রেডিট নষ্ট হবে তাই দিব না। এভারেজ করছি এই বিষয়টা তো বুঝতে পারছেন, মানে টোটাল। হ্যাঁ, এটা খুবই ইজি, এটা অনেক ফটোশপ থেকেও ইজি। আচ্ছা, আমার ইমেজ গুলা সফটওয়্যারের কাজ শেষ। আবার আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, যেমন এই ইমেজটা, এটাতে কিন্তু রিঙ্কেল নাই। জি বুঝতে পারছেন? কাস্টমার রিঙ্কেল সিলেক্ট করছে অন্য কারণ, সে হয়তো এখানে একটু লিকুইফাই চাইতেছে বা সিলেক্ট হয়ে গেছে বা করছে, কিন্তু এই ইমেজও যদি অ্যাপসে আমরা নেই, এটা তো কোনো কাজ হবে না, বরং আমাদের একটা ক্রেডিট নষ্ট হবে। জি জি হ্যাঁ, তো যে ইমেজ গুলো একবারে দেখে মনে হচ্ছে কাজ কাজ করবে না বা প্রয়োজন নাই, সেগুলো এই অ্যাপসে না নেওয়াই বেটার। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
ইমেজও আনছি অর্ডার তো ইমেজগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এডিট করে। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, আমি ট্রাই করব যে সলিউশন করার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই ইমেজটা দেখি। একটু স্লো হয়ে গেছে। ইমেজ আর অর্ডারের আচ্ছা, তাহলে র ইমেজটা আগে নামাইতে হবে, দেন হচ্ছে এখানে এসে সরাসরি প্লেস করলেও হবে, আবার পাশে নামায়া ওখান থেকে লেয়ার হিসেবে নিয়ে আসলেও হবে। এটা আপনারা জানেন অবশ্যই, এটা দেখানোর কিছু নাই। স্মার্ট স্মার্ট অবজেক্ট অবস্থায় এটা থাকবে। হ্যাঁ, আচ্ছা থাকার পর হচ্ছে এটা সরাসরি লেয়ার মাস্কে নিয়ে যাবেন। আমার তো সব জায়গায় দরকার নেই, আমার যেখানে শুধু রিঙ্কেল আছে ওখানেই দরকার। আচ্ছা এখন এটাকে হচ্ছে ব্রাশ টুল দিয়ে যেখানে যেখানে দরকার, এটা সর্বোচ্চ 2 মিনিট লাগবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক জটিল একটা ইমেজ। জি, প্যাটার্নের ইয়ে তো। হ্যাঁ, এটা আমি 1 ঘন্টা ধরে করছিলাম। আর লেয়ার মাস্কে সুবিধা হচ্ছে কম বেশি করা যায়, এটা লেয়ার মাস্কে ইউজ করা ভালো। লেয়ার মাস্কটাই তো। হ্যাঁ, আমরা লেয়ার মাস্কেই দেখাচ্ছি সবাইকে যাতে অ্যাকচুয়াল কোয়ালিটিটা পাই। এই ইমেজে আমি যতটুকু রিঙ্কেল তুলছি, আমি বিফোর আফটার দেখাবো। এসে কি বেশি দরকার আছে মুকুল ভাই? না না, এসে আশা করি বেশি দরকার নেই। এখানে আরেকটা বিষয় দেখেন, একটু ছোট। এই যে কঠিন ভাঁজগুলা আছে, এগুলা কাপড় হাত দিয়ে মুছড়ি করলে এটা হয়, জি জি। অথবা কোনো কারণে হয়, এই ভাঁজগুলা কিন্তু উঠবে না, বুঝছেন? আচ্ছা এগুলো আপনাদের ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। জি। আচ্ছা, একটা ইমেজ গেল। আর যে ইমেজ গুলোতে আমরা বেশি সমস্যা দেখতে পাচ্ছি ওরকম একটা ইমেজ দেখে। আমি যেটা পাইছি এক্সিস্টিং কাস্টমারের আচ্ছা, প্রথমে বলি কোটেশনের ডাটাটা কিভাবে আইডেন্টিফাই করতে, এগুলো ও, দুইটা কি একই হয়ে গেছে? আচ্ছা আচ্ছা। সেটা আছে। এগুলো যেগুলো ডলার সাইন আছে ওই কান্ট্রিগুলোকে আমি ট্রাই করছি, এবং ওখানে যে এখন মুকুল ভাই, এই ইমেজ যদি আমরা সরাসরি ক্লায়েন্টকে দেই, এটা একটু কেমন না? একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আর্টিফিশিয়াল আছে। এটা তো এই ধরনের রেজাল্ট যে ইমেজ গুলোতে দিবে, এটা সরাসরি ক্লায়েন্টকে দেওয়া যাবে না। এটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি কিভাবে। চেক করে আপনি কিছু বলেন এখান থেকে সাপোজ যে রিঙ্কেল গুলো আমার উঠানো প্রয়োজন, জি এই জিনিসগুলোকে বাদ দিয়ে আর কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক ছিল, কিছু ছিল না, ওগুলোকে বাদ দিছি। ওগুলো বাদ দিয়ে মোটামুটি 1 বছরের এখন যেখানে এই বড় রিঙ্কেলটা পুরোটা না উঠে একটু ইয়ে করে দিলাম, এসসি বেশি উঠানোর প্রয়োজন আছে না না, না? এখন আমি যদি পুরোটাই উঠাই দিই, সেই ক্ষেত্রে তো এটা পুরোটাই ফ্ল্যাট। হ্যাঁ কারেকশন রিভিশন যেগুলো আসার আসবে। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখেন। আমরা অন্যান্য জায়গায় এরকম কিছু সমস্যা দেখতে পাচ্ছি আর কি, যে সরাসরি কাস্টমারকে দিয়ে দিচ্ছে। বেশি সময় নিচ্ছে না আর কি। হ্যাঁ, সময় নিচ্ছেন, মানে অ্যাপস এর উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে গেছে। এডিটিং পার্টটুকু তো ভাই বুঝতে পারছেন না? জি ভাই। কোশ্চেন থাকলে বলেন, আমি কি আরো কয়েকটা জিনিস দেখাবো? প্রয়োজন আছে থাকলে দেখাবো, সমস্যা। আচ্ছা আচ্ছা। পেমেন্ট আচ্ছা, কনভার্ট হচ্ছে কতগুলো সেটা তো প্রফেশন থেকে পাওয়া সম্ভব। কিছু কিছু ইমেজ তো মোটামুটি ওরাই করে ফেলছে সব। তো কয়েকটি স্টেজ দিয়ে ডাটাটা ইনপুট দিচ্ছে, স্টেজ অনুযায়ী। তো এই স্টেজের পরে আর কোনো স্টেজ দেয়া নাই।
পে গুলোতে অর্ডার আইডি আছে। ও আই সি, আমি অর্ডার আইডি দিয়ে তো এই জিনিসটা আরো কি তুলবো ভাই? এগুলা তুললে তো হ্যাঁ, আবার ফেক হয়ে যাবে, তাই না? না দিয়ে আমরা হ্যাঁ, এটাও মোটামুটি। আচ্ছা বুঝতে পারছি। জি বলেন বলেন। না আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা মানে এই দেখা এখানে বুঝছি। আবার কিছু লিকুইফাইয়ের বিষয় আছে। আমরা রিঙ্কেলের কারণে লিকুইফাই জনিত কিছু ব্যাপার থাকে, আচ্ছা ওগুলা লিকুইফাই করতে হয় আর কি। এই বিষয়টা রিঙ্কেলের সাথে লিকুইফাইটা যুক্ত। আগে আগে তো এগুলো হয়তো বা ছিল না, যে লিকুইফাই করা ছাড়াই দিয়ে দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন থেকে রিঙ্কেল যে সার্ভিস, এটা আমাদের বস বলছে, সুজন বস, যে রিঙ্কেলের সাথে লিকুইফাইটা থাকবে আর কি। মানে লিকুইফাই করা লাগবে যদি প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা স্লাইডে যাই। ম্যানুয়াল এডিটিং প্রসেসটা তো দেখাইলাম। জি এরপর আসে ইমেজ টাইপের যে রেজুলেশন লিমিটেশন গুলো আছে। লো রেজুলেশন ইমেজেস, যে ইমেজের সাইজ একবারেই কম, 500-1000 কেবি, জি জি ওই ইমেজ গুলোতে একটু কম কাজ করবে। আশা করি ওই ধরনের ইমেজ খুব একটা আসে না। আচ্ছা ক্রিসেস অন ক্লোথ, আমি একটু আগে দেখাইছি যে মুসরানো যে ভাঁজগুলা থাকে, এগুলো উঠবে না। ওগুলা উঠবে না এই সফটওয়্যারটিতে। আবার হচ্ছে করতে পারবে। হ্যাঁ, ওগুলো ম্যানুয়ালি ঠিক করতে হবে। আর একটা হচ্ছে কনফিউজিং অবজেক্ট। এখন ইমেজের মধ্যে অবজেক্ট কোনটা, এআই এটা কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ ওই ধরনের অবজেক্টে কিন্তু উঠবে না। আমরা এই জাতীয় কিছু সমস্যা দেখতে পেয়েছি, যে ইমেজের অবজেক্ট কোনটা আমরাই বুঝতেছি না। আচ্ছা হ্যাঁ, এই টাইপের যে ইমেজ গুলো আছে, ওগুলোতে হচ্ছে না কাজ নাও করতে পারে। আচ্ছা ঠিক আছে। কনফিউজিং যেগুলো অবজেক্ট আর কি। আবার অনেকেই আছে, অনেক ক্লায়েন্ট আছে যে শার্টের পরিবর্তে সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের রিঙ্কেল রিমুভ করতে দেয়। হ্যাঁ আছে হ্যাঁ, এখন অ্যাপস তো হচ্ছে শার্টকে অবজেক্ট মনে করে রিঙ্কেল রিমুভ করে, ওইদিকে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ হয় না। জি এই টাইপের কিছু সমস্যা দেখতে পাবেন। আর নন অ্যাপারেল আইটেম গুলা, অনেক ধরনের আইটেম আছে যেগুলোতে হচ্ছে রিঙ্কেল থাকে, যেমন প্লাস্টিকেও কিন্তু রিঙ্কেল থাকে। এরপর আরো অনেক ধরনের আইটেম আছে যেগুলোতে রিঙ্কেল থাকতে পারে। ওই আইটেম গুলোতে কাজ করবে না, এখানে কাজ করবে শুধু অ্যাপারেল আইটেম। এটা, এই সাইনটা কিন্তু অ্যাপারেল এর সাইন, বুঝতে পারছেন? ক্লোজিং এর সাইন। হ্যাঁ, শুধুমাত্র ক্লোথিং ইমেজ গুলোতে কাজ করবে। তো এই টাইপের ইমেজ গুলোতে কাজ না করলে আপনারা ম্যানুয়ালি এটা করবেন। আচ্ছা, নেক্সট যাই। এই ইয়েটা তো বুঝতে পারছেন না মুকুল ভাই, আলামিন ভাই? জি আলান ভাই শুনতে পাচ্ছেন? আলামিন ভাইয়ের ওখানে মিউট করা। হ্যাঁ, এটা খুবই বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিক্যালি করতে গিয়ে অনেক সময় ঝামেলা হতে পারে। লাস্টের দিকে সেদিন উনি এনে দেখাচ্ছে লাস্টের যাক ভাই বুঝতে পারছি উনি আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। বাংলাদেশের কারণে এখন আসছি, এটা খুবই ইম্পর্টেন্ট, রিঙ্কেল রিডের কোর কনসেপ্ট। কোর কনসেপ্টের মধ্যে ডিসাইড হুইচ রিঙ্কেল নিড টু রিমুভ। এখন আমরা অ্যাপসে কাজ করার পর কি করি, সমানে ব্রাশ করা শুরু করি, যে কোথায় রিঙ্কেল, কোনটা আসলে দরকার, কোনটা দরকার নাই, এটা বোঝার আগেই সব ভ্যানিশ করে দিই। তো ভাইয়া এইখানে খুবই ইম্পর্টেন্ট যে এটা, যে আমি কোন রিঙ্কেল গুলো আমি তুলবো, এটা আমাকে আগেই ডিসাইড করে নিতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে, যে আমার কোন কোন রিঙ্কেল গুলো তোলা লাগবে। তো এটার ক্ষেত্রে আপনাদের কাজগুলো ইজি হয়ে যায়, যে আমি তো জানি এই রিঙ্কেলটা তুলবো, এখানে ব্রাশ করি। তো আগে ডিসিশন না নিলে বেশি কাজ করা লাগে, প্রয়োজন না থাকলেও ওখানে আমরা রিঙ্কেল তুলেছি, বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন আরেকটা ইয়ে দেখাই, যে রিমুভ ময়রি ইফেক্ট। এটা সম্পর্কে তো জানেন না? জি এর আগে ট্রেনিং করা আছে। হ্যাঁ, এর আগে একটা ট্রেনিং আমরাই করেছিলাম। এখন রিঙ্কেল রিটাচ করার আগে ময়রি ইফেক্ট যেটা আছে ওইটা রিমুভ করে দিবেন। জি নাইলে পরে রিটাচের সমস্যা হয়, রিঙ্কেল গুলো ঠিকভাবে ওঠে না। হ্যাঁ, তো এটা ময়রি রিমুভ করবেন। এটা হচ্ছে ডু লিকুইফাই ইফ নিডেড, এটা একটু আগে বলছি, প্রয়োজন হলে লিকুইফাই করে নেবেন।
ডিউ ন্যাচারাল রিঙ্কেল, একটু আগে প্র্যাকটিক্যালি আমি যেটা দেখেছি, ন্যাচারাল রিঙ্কেল পুরোপুরি না তুলে just একটু কমাই দিতে হবে 20-30-40%, তাহলে প্রোডাক্টটা সুন্দর লাগবে। ঠিক। আর রিঙ্কেল এন্ড ক্রিসেস, রিঙ্কেল ভার্সেস ক্রিসেস, এটা তো অবশ্যই অলরেডি দাম পেয়েছেন কোনগুলো রিঙ্কেল কোনগুলো ক্রিসেস, আমি প্র্যাকটিক বুঝাইলাম। আর কিপ ন্যাচারাল রিঙ্কেল এগুলো হচ্ছে ক্লোথিং এর হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম করতেছে মনে হয়। বিষয়টা সাজাইছি আমি এভাবে, আরো কিছু বিষয় থাকতে পারে ওগুলা হয়তো এখানে নিয়ে আসি নাই। এই বিষয়গুলো তো বুঝতে পারছেন যেগুলো নিয়ে আসছে। হ্যাঁ, মুকুল ভাইয়ের সাউন্ড মনে হয়, হ্যাঁ ঠিক আছে। একটা স্পিকার দিয়ে দুজনে কথা বলতেছে তো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওর কথা তো জানেন না, এগুলো তো বুঝতে পারছেন। হ্যাঁ, এগুলো আপনারা জানেন, তাও আমি রিকো কি ব্যাপার? করার জন্য ওভার স্মুথিং ফেব্রিক, এই যে আমি একটা নেটওয়ার্কে কি আমার এখানে সমস্যা নাকি? হ্যালো, আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম। আবার 1 to 1 থেকে কল আসছে। মোবাইলে আমারটাতে কেন? আল্লাহ জানে স্ক্যাম কিনা। মা মাছে কি আছে পুডিং খাইছো? এখন আরেকটা চিপস খাইতেছিল। পুডিংটা ঢেকে রাখতে হবে মাছে যেন না হাঁটে। হ্যাঁ ঠিক আছে। আমাদের বাসায় তো মাছ ছিল না। বলো তো আমি তোর বাসা সুন্দর তো, আয়সাও যাইতে ইচ্ছে করে না পচা বাসা। একটু আলু গুলো খেতে দাও। একবার একটু মাছ আল্লাহ, আমার মনে হয় অন্য কোনো কি এটা রিসিভ করাটা তো ঠিক হলো না, পরপর 3বার কল আসলো 1 to 1 থেকে। মোটন থেকে কল আসতেছে তাও 3বার।
এগুলো হচ্ছে র ইমেজ, হ্যাঁ। জি। র ইমেজ গুলো আগে ডাউনলোড করে নেন। আর অ্যাপসটা তো মুকুল ভাইয়া মনে হয় দেখতেছেন না, মোটামুটি এক্সপ্লোর করতেছেন। জি জি দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো। ওখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, হ্যাঁ অনেক। যেটা মানে হচ্ছে এ যাবৎকালে আমি এত সুন্দর টুলস দেখি নাই, যারা হচ্ছে মাল্টিপল সার্ভিস নিয়ে কাজ করে। হ্যাঁ তো আপনারা যেহেতু এক ক্রেডিট খরচ হবে, তো জি। আপনারা চাইলে মডেল ইমেজ গুলো কাজে লাগাইতে পারেন। এখানে নিজেদের রিসার্চ করে বের করলেন যে কোন কি কি কাজ করা যায়। কালার কারেকশনও হয়। হ্যাঁ কালার কারেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি এখানে রেফারেন্স দিবেন, ওটা অনুযায়ী করে দিবে। এটা এই ইমেজে খুব একটা কাজ হবে না। যদি এই ইমেজে একটু দেখি, এখনো পারফেক্টলি হচ্ছে না, তবে হবে আর কি। ওরা এই ফিচারটা খুবই নতুন এখানে। আপনি ইমেজ গুলো ডাউনলোড করছেন ভাই? এই মাত্র আসলো আমার কাছে। আচ্ছা আচ্ছা, আপনি ওগুলো ডাউনলোড করেন, আমি এরপর হচ্ছে ডান ইমেজ গুলো দিচ্ছি, ইভোটো যেগুলো করছে। কাছাকাছি কিন্তু নিয়ে আসছে, একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করলে হয়ে যাবে, দেখছেন? ডাটাটা আজকে শেষ করে দিয়ে হুম। কাজটাও শেষ করবো। হ্যাঁ, এগুলো হচ্ছে পরের বিষয়, আমরা হয়তো ইমপ্লিমেন্ট করলে তখন ট্রেনিং দিব। আপাতত রিঙ্কেল নিয়ে আসি আর কি। ঠিক আছে, আমার এটা পরে দেখা হচ্ছে। ঠিক আছে। মুকুল ভাই ডাউনলোড করছেন? ডাউনলোড হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ভাই জয়েন করছে। এবার হচ্ছে ইভোটোতে যেগুলা করছে এগুলো আপনাকে দিচ্ছি। মানে আপনাদের সাথে ট্রেনিং করে ভালো লাগলো, খুব সহজেই স্লাইডটা শেষ হয়ে গেছে, ইজিলি বুঝতে পারছেন সবগুলো। আর ভাই আমি তো ট্রেনিংটা আগেই করছি একবার, তো আমি তো আপ- আমার রিপিট হলো। জি জি ভাই, অফিসে আপনি দেখাইছিলেন পুরো জি প্রসেসটা। জি। এটা তো ভালো হচ্ছে না ভাইয়া, প্র্যাকটিক্যালি ওনাদেরকে একটু দিচ্ছি যে করে দেখুক কেমন হয়। হ্যাঁ সাউন্ড ভাই, হ্যাঁ, হ্যাঁ। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। রাহান ভাই ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আমি অন্য একটা মিটিং এ হঠাৎ করে আটকা পড়ে গেছিলাম। রানা ভাই, আমরা মোটামুটি আমার স্লাইড শেষ, এখন ওনাদেরকে ইমেজ গুলো দিচ্ছি যে প্র্যাকটিক্যালি ওনারা একটু করুক, যে ম্যানুয়ালি যে কারেকশন গুলো করা লাগে। হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যাল কিছু ইমেজ দেখাইছেন কিনা এডিট? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোভাবে দেখাইছি এবং ওনারা বুঝতে পারছে, ওনাদের রেসপন্স খুব ভালো ছিল। মুকুল ভাই, সব ইমেজ পাইছেন মনে হয়? হ্যাঁ ডাউনলোড দিচ্ছি এই মাত্র। আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে একটু।
ইমেজগুলো যদি ওপেন হয় মানে র ইমেজগুলো অনেক মুকুল ভাই স্ক্রিন শেয়ার দিতে পারেন। গুল ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, দিচ্ছি শেয়ারে রিহ্যাট দিচ্ছি। আচ্ছা, ভাইয়া দেখা যাচ্ছে? না আমি তো দেখতে, হ্যাঁ 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 এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো হচ্ছে আমাদের যে ইয়াটা অলরেডি অবশ্য ইয়াগুলো ওপেন দিছি। আমি এগুলো কি ক্লোজ করবো ভাই, আগে ক্লোজ করে দেবো কি? মানে আপনি কি সফটওয়্যারও এডিট করতে চাচ্ছেন? ও ম্যানুয়ালি করবো? হ্যাঁ সফটওয়্যারটা তো আপনারা পারবেন, এটা তো ইজি। আমি চাচ্ছি যে ম্যানুয়ালি কেমন করেন এটা একটু দেখতে। ও আচ্ছা ভাই, সরি ভাই, আমি ওই সফটওয়্যার সফটওয়্যারটা সমস্যা না, ওটা ইজি আছে সবাই। তিনটা আর ফাইলটা আচ্ছা থ্রি ওপেন। এটা মানে থ্রি না, সিএস থ্রি। একটু আপডেট সফটওয়্যার হলে ভালো হয়। মানে আসলে আপডেটটা হলে আমাদের এখানে একটু কাজটা একটু স্লো হয়, ও আচ্ছা আচ্ছা, না আপনাদের সুবিধার জন্য যেটা করার ওটা তো, পিসির কারণে আর কি। না সমস্যা নাই। হ্যাঁ আপনি একটা একটা করে নেন, একটা একটা করে। ওটাকে এখন টলিউডের একটু সমস্যা দেখা যাচ্ছে। একটা একটা করে নেন ভাইয়া, তাহলে সুবিধা হবে। হ্যাঁ একটাই দিচ্ছি। এটা ক্রস করে দেন, এটা পোস্ট করে দেবো। ক্লোজ ক্লোজ, হ্যাঁ ক্লোজ দেন, সমস্যা না। হ্যাঁ স্লো হয়ে গেছে। এখানে হ্যাঁ এখানে দিলেও তো একই রকম ভাবে একই হবে। হ্যাঁ হুম স্মার্ট অবজেক্টে থাকবে, জাস্ট এখানে মাস করে দিতে হবে। হ্যাঁ, তো লেয়ার ফরম্যাটিং আপনারা আগেরটাই ফলো করবেন, যেভাবে যে দেওয়া লাগে ওইটাই আর কি। অপাসিটি কম দিছেন তো এই জন্য, মানে অপাসিটি 100 রেখে ফ্লো কম রাখলে ভালো হয় আর কি। এবার
পকেটের সাথে একটু আছে বাম। হ্যাঁ, এটা বাম পাশ। হ্যাঁ। অনেক ভালো উঠছে না ভাই? আরো উঠবে, আপনি হয়তো এখন কাজ করতে করতে জুম আরো করে, হ্যাঁ জুম করে দেখেন যে কোয়ালিটি লুজ হয়েছে কিনা, টেক্সচারে কোনো ক্ষতি হয়েছে কিনা, এটাই অনেক ইম্পর্টেন্ট বিষয়। আশা করি ক্ষতি হয় নাই। না না ক্ষতি হয়নি। হ্যাঁ, এই ইমেজ গুলো ম্যানুয়ালি করতে গেলে আমাদের তো অনেক সময় লাগতো, তাই না ভাই? সেটা তো অবস্থা, কারণ হ্যাঁ, ইমেজেরও অবস্থা খারাপ হয়ে যেত, কোথাও খারাপ বেশি হয়ে হতো, যেত। কোথাও ইয়ে হতো, ব্লার হয়ে যেত, তো এরকম কিছু। বুঝতে পারছি। আপনি প্যান্টের ইমেজটা একটু করেন, আর ইমেজ করতে হবে। হ্যাঁ, এটা হুম। একটু বেশি হয়ে যাচ্ছে। না সমস্যা না, ওই বড় রিঙ্কেলটা একটু কম তুললেই হবে, ওইটাই। এই দেওয়ার পরে মনে হলো যে একটু বেশি। হ্যাঁ, এটা এদিকে একটু ইরেজ করে দেন। হ্যাঁ, এই ইয়েটা একটু বেশি হয়ে গেছে। তবে না মানে এটাই বিষয়টা তো বুঝতে পারছেন এখন, হয়তো বা সমস্যা। এইগুলো তোলা, এটাও যেমন তোলা যাবে না, আবার এই দিকের গুলো তোলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওগুলা একবারে ন্যাচারাল রিঙ্কেল। থাক ভাইয়া, আপনি অনেক কষ্ট করছেন মোটামুটি, দেখাইছেন ভালো। প্র্যাকটিক্যালি টোটাল বিষয়টা তো বুঝতে পারছেন না? জি ভাই, ট্রেনিং এ। বুঝতে পারছি, এটা হ্যাঁ, বুঝতে পারছি টোটাল হ্যাঁ, বিষয়টা। এছাড়াও আপনাদের কোথাও সমস্যা হলে ইনস্ট্যান্ট আমরা তো আছি, মেসেজ দিবেন, ওখান থেকে ইনশাল্লাহ সলভ করার ট্রাই করবো আর কি। ইনশাআল্লাহ ভাই। আপনাদের তো পেডটা এখনো আপনারা ইয়ে করেন না, না? না না, ভাইয়া আমি ওই যে পেইডের সাবস্ক্রিপশনটা আগামীকালকে পারচেস করব, তো জি ভাইয়া। আপনি কি থাকবেন, একটু হেল্প করবেন? হ্যাঁ, থাকা যায়, সমস্যা নাই তো। ওটা কিভাবে করবো, আর রয়েছে টিউটোরিয়ালের গাইডলাইনটা। জি আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। জি জি ভাইয়া দেন। কি বলতেছে জুম, এটা কি ভাই, একটা মিনিট। জি জি, সমস্যা নেই। আমার যদি একটু ইয়ে হয়েছিল না, না, আরে কি হলো? থেকে চলে গেছে, কুইট অ্যান্ড রিওপেন বলতেছে। তারপর এখানে শেয়ারের অপশনটা কোথায়? শেয়ার,
আমার এখানে শেয়ারটা শেয়ার হ্যাঁ এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না, আমার ওই যে দেখা যাচ্ছে ভাই। পারমিশন ইস্যু ছিল তো, এই জন্য ইয়ে হয়ে গেছিল আর কি। ও আচ্ছা তো আচ্ছা সমস্যা। আমি যদি তিস্তাতে যাই, গাইডলাইনটা পাবো হচ্ছে ডকসে। জি জি, হাউ টু গাইডলাইন হাউ টু গাইডলাইন, সম্ভবত একবারে নিচে পাবেন। আচ্ছা, এই যে হাউ টু রিঙ্কেল অন ক্লোদিং। জি জি। তাহলে এটা হচ্ছে আমাদের এই গাইডলাইনটা। হ্যাঁ, অ্যাপস ব্যবহার করে এটা কিভাবে রিঙ্কেল তুলবে এটার জন্য গাইডলাইন। আর এই টুল ইনস্টলেশনের প্রক্রিয়াটা এখানে দেয়া আছে। জি আচ্ছা, আর এখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে না? জি 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 টিউটোরিয়াল দেওয়া আছে। তো ঠিক আছে, একটু মানে এটা আমি যে সাবস্ক্রিপশন করব, ফর এক্সাম্পল ইভোটোতে যদি যাই, ইভোটো প্রাইসিংয়ে গেলাম, ফর এক্সাম্পল এটা আমি কিনবো। তো এখানে যে সাইন ইন করবো, এখানে আমি যদি গুগল দিয়ে করি, মানে আমার পার্সোনাল জিমেল আইডি দিয়ে জি দিয়ে যদি পারচেস করি, সেই ক্ষেত্রে যখন এটা মুকুল ভাইয়ের কম্পিউটারে বা অন্য ডিজাইনারের কম্পিউটারে যখন সেট আপ করবো, সেই ক্ষেত্রে আপনার আমার জিমেল আইডির কোনো ইনফরমেশন কি লাগবে কিনা, বা কিভাবে করব সেটা? ও আচ্ছা, আমার যেটা ইয়ে হচ্ছে ইভোটোতে আপনি আলাদা একটা ইয়ে করলে ভালো। আপনার জিমেল দিয়ে জাস্ট ওখানে অ্যাকাউন্ট খোলার যে অপশনটা আছে, সরাসরি ইয়েতে না গিয়ে আর কি এখানে মাই অ্যাকাউন্টসে, সাইন আউট করুন তো ভাই একটু। হ্যাঁ হ্যাঁ, সাইন আউট এখন করলাম, সাইন ইন করলাম, হ্যাঁ। এখানে এখানে একটা ইমেল দিয়ে ম্যানুয়ালি খুললে ভালো হবে। মানে তখন ওনার আলাদা সাথে জিমেল আইডি দিয়ে? না, জিমেল একইটাই থাকুক, এখানে তাইলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ভালো হবে। কিন্তু সেটাতে হচ্ছে যে আমি যে পারচেস করব আমার জিমেল আইডি দিয়ে, সেটাতে জি জি, ওইটাতে অ্যাক্সেস পাবে আপনার কিভাবে? আপনার অ্যাক্সেস তো পাবে না, এটা তো আলাদা জিনিস। তবে আলাদা একটা জিমেল দিয়ে খুললে বেটার হয়। জি ভাই, বলেন। হ্যাঁ, আমি একটু বলি মামা। হ্যাঁ মামা। এটা আপনার ইমেল দিয়েই খোলেন। হ্যাঁ খুললে তখন যেহেতু পেমেন্টের বিষয় থাকবে, হ্যাঁ হ্যাঁ তো এটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ তো পরে যখন লগ ইন করবে, লগ ইন করার সময় ইভোটোর একটা আলাদা পাসওয়ার্ড থাকবে, যেটা আপনার ইমেলের সাথে কোনো সম্পর্ক নেই, শুধু এই অ্যাকাউন্টের সাথে সম্পর্ক। শুধুমাত্র আপনার লগ ইন ইউজার নেম হিসেবে আপনার ইমেলের নামটা ব্যবহার হবে, এই হ্যাঁ। সেটা আচ্ছা, শুধু ইউজার নেম, এর বাইরে কিছু না। হ্যাঁ মামা আমি বুঝতে পারছি। আপনি একটু দেখেন যে আমার এই জিমেল আইডিতে আমি লগ ইন করছি, হ্যাঁ লগ ইন করছি, এখন আমি এটা পারচেস করব, এটার সম্পূর্ণ আমার জিমেল আইডি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এটার পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করব? মাই অ্যাকাউন্টে গেলাম, হ্যাঁ, একটা ইভোটোর এই যে এখানে দেখেন পাসওয়ার্ড আছে। সিকিউরিটি সেন্টার, হ্যাঁ, এখানে এখানে পাসওয়ার্ড সিকিউরিটি সেন্টার নিচের সিকিউরিটি অপশনটা, সেন্টার, এখানে যে চেঞ্জ পাসওয়ার্ড উপরে আছে। এই যে চেঞ্জ পাসওয়ার্ড না, হ্যাঁ, এখানে গিয়ে আপনি আপনার ইমেইলে একটা ইমেলে কোড যাবে, সেখান থেকে গিয়ে আপনি নর্মাল না, আমি জিনিসটা এটা এখনই করে নেই, তাহলে আমার কনফিউশনটা থাকবে না। হ্যাঁ, ওই যে কোড গেল, এটা দেন। এখন আপনি ইভোটোর জন্য একটা পাসওয়ার্ড সেট করেন, এটা হচ্ছে ওটা আপনি সেভ করে রাখবেন, ওটা আপনি দিয়ে দেবেন। আচ্ছা, তাহলে এই পাসওয়ার্ডটা হচ্ছে যে আমি মানে অন্য যে কম্পিউটারগুলোতে ইয়ে করব, সেই কম্পিউটারগুলোতে দিয়ে দিলে ওনারা তখন ওই পাসওয়ার্ড ইউজ করে এটাতে লগ ইন করবে। হ্যাঁ হ্যাঁ, আর আপনার ইমেলটা শুধু ইউজার নেম হিসেবে ব্যবহার হবে, এর বাইরে কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা কত ক্রেডিট ছিল সেটা? আচ্ছা হ্যাঁ, ওই শান্তা কিছু বলতে চাচ্ছিল। জি মামি বলেন। আমাদের সার্ভিস কতগুলো হলো এটা রেকর্ড, আর এই ক্রেডিট ইউজ করার এই রেকর্ড কিভাবে মেনটেন করা যেতে পারে? আচ্ছা, এখানে পার ইমেজের জন্য একটা ইমেজের জন্য আপনাদের এক ক্রেডিট ব্যবহার হবে।
তো আপনারা যখন মাস শেষে আপনাদের যে ইনভয়েসটা হবে, হুম ওই ইনভয়েসে আপনারা ওই সার্ভিসটার কোয়ান্টিটি পেয়ে যাবেন। হুম হুম হুম। ওই কোয়ান্টিটির সঙ্গে আপনার ক্রেডিটের আমরা ক্রেডিটটা ক্যালকুলেট মেলালেই করতে মিলে যাবে। পারবো যে আমাদের কত ক্রেডিট অ্যাকচুয়ালি ইউজ হয়েছে আর হ্যাঁ, কত ক্রেডিট হওয়া আমার উচিত ছিল, সার্ভিসটা কত কতখানি ক্রেডিট হলো। ভুল ক্রেডিট ইউজ হইলো কিনা সেটা মনিটরিং তখন করা যাবে। হ্যাঁ, ওটার সাথে এটা কম্পেয়ার করলেই বের হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি মুকুল ভাইকে একটু বলতে চাই যে জি ভাই। আমরা আপাতত এই ইভোটোটা ইউজ করব শুধু রিঙ্কেল অন ক্লোদিং এর জন্য। অন্যান্য সার্ভিস এখানে করা যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব ইজিলি এক ক্লিকে করা যাবে, কিন্তু সেই সার্ভিসগুলো আমরা আপাতত ইউজ করব না। আমরা শুধুমাত্র রিঙ্কেল অন ক্লোদিংটা ইউজ করব, এবং যখন আমরা একটা ইমেজ এডিট যা করার আমরা করতে পারবো, করার পরে যখন এটা আমরা এক্সপোর্ট করব তখনই শুধুমাত্র আমাদের ক্রেডিটটা কাটবে। হুম। এবং তখনই হচ্ছে ক্রেডিট কাটা মানে হচ্ছে আপনার পার ক্রেডিট হচ্ছে পেমেন্ট আর কি, পেমেন্ট কাটবে সফটওয়্যারে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্কভাবে ইয়ে করতে হবে যে সব ইমেজের যেমন এডিটিং লাগবে না। ওই মামা আমাকে ওই দিন ইয়েতে বলছিলেন ট্রেনিংয়ে, তো ওই বিষয়টা যদি একটু বলতেন, যে পার্সেন্টেজের বিষয়টা, কতগুলো ইমেজে পার্সেন্টেজ এডিট করা লাগে লাগে না, ওই টপিকটা নিয়ে আলোচনা আচ্ছা, হয়নি মামা, ওইটা একটু মানে বলবেন। বিষয়টা আপনার অনেক সময় দেখা গেল যে একটা ইমেজে ওইভাবে রিঙ্গেল নাই। জি হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে যে রিঙ্গেল নাই। এটা ওই একটা অর্ডারে 100টা ইমেজ থাকলে দেখা যায় 10-15টা ইমেজে রিঙ্গেল রিট্রেস করাই লাগে না। জি জি আপনি এটা কি একমত তো মুকুল ভাই? জি ভাই, একটু আগে ওই জসিম ভাই একটা ইমেজ দেখাইলো যে আচ্ছা। এটা তো আসলে দেওয়ার দরকার হয় না। তা ওটা দেখা গেল যে সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনই নেই। এখন ওইটাতেও যদি আমরা মানে যে সফটওয়্যার ব্যবহার করি, তাহলে অযথা আমাদের কিছু মানে ক্রেডিট নষ্ট হবে। ক্রেডিট নষ্ট হওয়া মানেই কিছু অর্থ নষ্ট হওয়া। তো ওই জায়গাগুলোতে একটু সাবধান থাকতে হবে, মানে নিজে দেখে বুঝতে হবে যে এটা প্রয়োজন নাই, অযথা আমি এটা সফটওয়্যার ব্যবহার না করি। এটা এমনিতেই তো হয়ে যাচ্ছে। জি তো বুঝতে পেরেছেন মুকুল ভাই? জি ভাই জি হ্যাঁ, তো মুকুল ভাই ওইটা আর কি বিষয় যে যেটাতে প্রয়োজন নাই, মানে আপনার আপনার অর্ডারগুলো ইমেজগুলো আগে একটু চেক করবেন রিঙ্কেল অন ক্লোদিংয়ের ক্ষেত্রে। তো যেগুলোতে রিঙ্কেল করার প্রয়োজন নাই সেগুলোকে একটু আলাদা করে ফেলবেন, আর যেগুলোর প্রয়োজন আছে সেগুলো হচ্ছে সফটওয়্যারে করবে। আর হচ্ছে এক্সপোর্ট করার সময় যেন একই ইমেজ ভুল করে যেন দুইবার এক্সপোর্ট না হয়ে যায়, বা দেখা গেল প্রথমে একবার এক্সপোর্ট করলাম পরে আবার একই ইমেজ আবার এক্সপোর্ট করলাম, তখন যে ক্রেডিট কাটতে থাকবে। তো এই বিষয়গুলোতে একটু কেয়ারফুল থাকতে হবে আর কি। যেহেতু একটু পেইড। জি ভাই। জি, এই এতটুকু। তো মামা এবার কন্টিনিউ করেন। না, আমরা তো ভাইয়া মোটামুটি শেষ পর্যায়ে আমাদের যে মেসেজ এখন এখন যেটা মানে ফাইনালি যেটা বলতে চাই যে জসিম ভাই এটার জন্য অ্যাভেলেবেল আছে। এটা কাজ করতে গিয়ে ইনস্ট্যান্ট কোনো প্রবলেম ফেস হলে জসিমকে সরাসরি মেসেজ দিলেই হবে। বুঝতে পারছি ভাই। মেসেজ দিলে রেসপন্স করবে। তো আপনারা একটু প্র্যাকটিস করেন নিজের মতো করে। নিজেরা করতে গেলে অনেক কিছু কনফিউশন Idea তৈরি হবে, অনেক জায়গায় আটকায় যাবেন। তখন ওই জিনিস ওই প্রবলেম গুলো সমাধান করে নিলে তখন এটা আপনাদের জন্য বেশি ভালো হবে। জি মানে হাতে কলমে একটু প্র্যাকটিক্যালি করতে গিয়ে যে প্র্যাকটিক্যালি সমস্যাগুলো করতে হয়, গিয়ে। হ্যাঁ, তবে কিছু কিছু ইমেজ আছে এক্সেপশনাল ইমেজ, দেখা গেল যে ওইগুলোতে সফটওয়্যার কাজ হয়তো ওইভাবে করবে না। মানে থাকে তো কিছু এক্সেপশনাল জিনিসপত্র থাকে, ওগুলো যখন ইউজ করবেন করলেই বুঝতে পারবেন। তো এখন মূলত ট্রেনিং এর পরে এগুলো প্র্যাকটিস করা। আপনারা নিজের মতো করে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে এর দুর্বলতাগুলো বুঝতে পারবেন, এর কার্যকারিতাও বুঝতে পারবেন। তখন সেই প্রবলেম গুলো সমাধান করলেই দেখবেন যে আপনারা ইজিলি এটা ব্যবহার করতে পারতেছেন। জি জি, বুঝতে পারি। এই তো। ও, মুকুল ভাইয়ের কোনো কোশ্চেন আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জসিম ভাই সুন্দর করে বুঝাইছে ওই কোন যে ধরনের ইমেজগুলোতে করা যাবে না, উনি খুব সুন্দর করে দেখাইছে। তো আমার সাইড থেকেও কোনো ইয়ে নাই, কোশ্চেন নাই। এছাড়া তো গাইডলাইন আছেই। আর গাইডলাইন আছে, হ্যাঁ। তো আমরা তো ভাইয়া তাইলে মোটামুটি শেষ পর্যায়ে, আমাদের টাইমও শেষ। হ্যাঁ,
এই সেশনটা এন্ড করতে পারি। হ্যাঁ ভাইয়া অবশ্যই। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর মুকুল ভাই আমাকে অবশ্যই নক করবেন কোনো সমস্যা ফেস করলে। জি, অবশ্যই ভাইয়া, অবশ্যই। ঠিক আছে ভাইয়া। শাওন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো ওয়ালাইকুম থাকবেন ভাইয়া। আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ মামা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, আসসালাম। আল্লাহ হাফেজ।